আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সকালবেলা আমরা খিচুড়ি দিয়ে নাস্তা খাইছি। তারপর আমার শ্বশুর ইসা মাছ নিয়ে আসলো, মানে চিংড়ি মাছ, এটাকে আমরা ইসা মাছ বলি। আমার জাল সেটা কেটে নিতেছে। তারপরে বাচ্চারা আমাদের গাছ থেকে আম নিয়ে আসছে। এবার বেশি একটা আম হয় নাই, তারপরে ছোট ছোট আমগুলো নিয়ে আসছে, সেগুলো আমার জাল এখন আম মাখা করে দিছে আমাদেরকে, সেটা খাবো। আসলে নাস্তার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন এই তো আম মাখা খাইতেছি। আম মাখাটা অনেক মজা হয়েছিল, নিজেদের গাছের আম তো। আবার আপনার প্রথম, এর আগেও খাইছি কিন্তু নিজেদের গাছেরটা খাই নাই, অনেক ভালো লাগতেছে। হুমায়রা আমরা সবাই খাইছি। আর এইটাকে কি বলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আপনাদের ওইখানে কি বলে জানি না, আমাদের দেশে বহই বলে এটাকে। এমনি তো ডুমুর বলি আমরা, তারপরে বহই বলে। আর দেখেন গাছের নিচ থেকে হয়ে আছে। তারপরে তো প্লেন ডাল নিয়ে আসছে, এগুলো কড়া ডাল, এগুলো রান্না করব। তারপর চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করবো। আর এই তো বুড়ি তরকারি ছিল ওই দিনের, সেটাই আজকে রান্না হবে। আজকের খাবার দাবার এগুলোই থাকবে। আর রাশেদ ভাই ঢাকা চলে যাবে, তাই তার জন্য আমার মেয়ের জন্য কলা দিয়ে দিলাম। আর নানাদের বাড়িতে গেলাম, সেই বাড়ির আম কত বড় বড় হয়েছে। ওনারা আবার আমাদেরকে আম দিল। আর এখন ওনাদের বাড়ি থেকে আমরা ডাব নিব, তাই আমার বাগিনাকে গাছে উঠাইয়ে দিতেছি। বললাম একটু ডাব পেড়ে দাও। বেশি একটা ডাব নাই ওনাদের বাড়িতেও, আর আমাদের কাছে তো হয়ই নাই। আমার ভাগিনা এই তো ডাব পেড়ে নিতেছে, ওনাদের কাছ থেকে আমরা ডাব কিনে নিব। এই তো 4টা ডাব নিয়ে আসছি। তারপরে আমগুলো ওনারা দিছে, গাছ থেকে পারছে, তারপর পরার সাথে সাথে ফেটে গেছে দেখেন। এই তো এগুলো আমরা মাখিয়ে খাবো। তারপরে তো বিকেলবেলা আমরা এই তো খেতে আসছি। আমাদের মরিচ গাছ মরে গেছে, সেই মরিচগুলো এখন আমরা তুলতেছি। আমি, আমার যা, মা, হুমায়রা, আমরা সবাই মিলে এখন তুলতেছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিও দেখব। তারপর সন্ধ্যাবেলা বাচ্চাদের নুডলস রান্না করে দিছি। আর রিকন ভাই বাজার নিয়ে আসছে। আমাদের এখানে হাট বসে সন্ধ্যাবেলা, বিকেল থেকেই বসে। সেখান থেকে তালের গুড়, তারপরে পান সুপারি, এগুলো নিয়ে আসছে, সেগুলো দেখাইতেছে। আরেকটা খাবার নিয়ে আসছে বালুশাহী, আবারও বালুশাহী নিয়ে আসছে। এই বালুশা তো রিকুন ভাইয়ের খুব ফেভারিট, সেটা বলতেছে ছোটোবেলা ওনারা অনেক খাইছে, অনেক মজার খাবার। তারপর আমাদের বাড়িতে মেহমান আসছে আমাদের সাথে দেখা করতে। বললাম আসো সবাই একসাথে খাই, একসাথে খাইলে মজাই হয়। তারপরে তো অল্প দামি খাবার হইলো একসাথে খাইলে অনেক মজা লাগে, আর বেশি দামি দামি খাবার খাইলেও একা খাইলে মজা লাগে না, সেটাই। আর এই তো ফারুক মামা আর আন্টি আসছে আমাদের সাথে দেখা করতে। আমরা গ্রামে আসছি, অনেক দিন হয়েছে। ওনারা দেখা করতে আসছে, বলে আমাদের বাড়িতে যাও নাই কেন? বললাম বাড়ির কাজ নিয়ে ব্যস্ত, তারপরে যাব। এই তো সবাই একসাথে এখন আমরা খেয়ে নিতেছি। জুনাইদের বাবা, মা, তারপরে রিকন ভাই, আমি, আন্টি, আমরা সবাই একসাথে ছিলাম। তো রিকন ভাই দেখেন কি মজা করে খাইতেছে, খেয়ে রিভিউ দিতেছে যে আগের সেই স্বাদটাই ফিরে পেয়েছি। আর আমার শাশুড়ি এখন নিয়ে নিতেছে। মাকে বললাম আপনি বলেন। মা বলে আমি কি বলবো। আসলে ক্যামেরায় সবাই তো কমফোর্ট থাকে না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।